হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কিষান মেশিনারির নেক্সট এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি জয়ন্ত মণ্ডল। তো চলুন আজ আপনাদেরকে দেখাবো ক্যামকো ডিআই পাওয়ার টিলারের ইঞ্জিন চলাকালীন ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না এবং ইঞ্জিনে তেল মারছে। তো এটাকে আপনার কিভাবে রিপেয়ার করব সে বিষয়ে আজ আপনাদেরকে অবগত করব এবং চ্যানেলে এখনও যারা নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক। তুমি টাইট করে দাও ওইটা। হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদেরকে অবগত করব যে ক্যামকো 19-এর যে গাড়িটি, সেই গাড়িটি ওই ধার ছাওয়ার দিকে নিয়ে চলো। ইঞ্জিনের পিক আপ দেওয়ার পরেও ইঞ্জিন ঠিক ধরে রাখতে পারছে না। তো কারণটা কি সেটা আজ আপনাদেরকে দেখাবো এবং পাশাপাশি এখানে যে 6টা পিনিয়াম দেখতে পাচ্ছেন, সাথে বিয়ারিং আছে। তো এই জিনিসটা কিভাবে অবজার্ভ হয়ে আছে, এখানে দেখুন 6টা পিনিয়াম দেওয়া আছে। 1 নম্বরটা দেখছেন, 1 নম্বরের সঙ্গে 2 নম্বর দাঁত মিলে হয়ে আছে, যেটাকে বলা হয় থ্রেড। এবং 2 নম্বরের সাথে 3 নম্বরের যে ম্যাচিং আছে সেটা হচ্ছে 3টে পয়েন্ট। এবং 3 নম্বরের সঙ্গে 5 নম্বরের যেটা মিল আছে সেটা হচ্ছে 3টি পয়েন্ট। অবশেষে 6 নম্বরের আছে 2টি। এবং পাশাপাশি এখানে এই যে 6টি পিনিয়াম দেখতে পাচ্ছেন, 6টি পিনিয়ামের যে ঘাঁটি, সেই ঘাটগুলো কিন্তু একটার সাথে একটা অবজেক্ট হয়ে আছে। এবং পাশের যে হোলটি দেখতে পাচ্ছেন বা যেখানে ব্রাউন কালারের একটা জায়গা আছে, ওখানে ইঞ্জিন স্টার্ট দেওয়ার যে জায়গাটা, হ্যান্ডেলের যে জায়গা, সেই পিনিয়ামটার পয়েন্ট। তো আপনারা দেখুন, এ হচ্ছে কাজ। তো এটাকে কীভাবে অবজার্ভ করে সেটিং করতে হবে সেটা আজ আপনাদেরকে দেখে দিচ্ছি। এবং ইঞ্জিনের যে মেন পয়েন্টটা আপনাদের আজ বলেছিলাম, যে ইঞ্জিন পিক আপ বাড়ালে পিক আপ ছেড়ে দিচ্ছে, কারণটা কি সেই অবজেক্টটা আজ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ইঞ্জিনের উপরে যে প্রিমিয়ামের উপরে যে হাইলো পিক আপ যেটা আছে দেখতে পাচ্ছেন, এই অংশটি তারটার ভিতরে যে ক্রাঙ্ক টাইপের যে তারটি থাকে সেই তারটি কেটে গেছিলো। তো সেটাকে লাগিয়ে পুনরায় ফিটিং করা হচ্ছে। আপনারা দেখুন, ঠিক আছে। এছাড়া আপনারা আজও দেখতে পাবেন, নেক্সট এপিসোডে আপনাদের একটা মজাদার ভিডিও রেখেছি, যে নজেল অবজার্ভমেন্ট, নজেলের প্রবলেম হলে বা ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না, যেটাকে বলা হয়, আমরা বাংলা ভাষায় বলে থাকি হাওয়া নিতে। তো চলুন আপনাদের রিকোয়েস্টে ভিডিওটা এটাই দেখিয়ে দিই। এখানে তেল পাইপ দেখতে পাচ্ছেন নজেলের পাশে। এই তেল পাইপটি লাগিয়ে স্টার্ট মেরে দেখা হবে যে ইঞ্জিনটা স্টার্ট নিচ্ছে কি না। তো চলুন ভালো করে খেয়াল করে দেখবেন। এবং এই প্রিমিয়ামটা আপনারা খুব সহজে দেখে সুন্দরভাবে আপনারা নিজেরাই সেটিং করে নিতে পারবেন। যখন চলতি ভাষায় আমরা বলে থাকি যেটাকে হাওয়া নেওয়া বলা হয়। তো এই জিনিসটা হাওয়া নিলে নজেলের পাশে এখানটায় অংশটি আছে দেখতে পাচ্ছেন, এটা খুলবেন। এই অংশটি খুলে হাওয়া বার করে দেবেন, তাতে আপনাদের সুবিধা হবে। হাওয়াটা বেরিয়ে যাওয়ার পরে ইঞ্জিনটা স্টার্ট মারবেন, তাহলে তেল সার্ভিসটা পুনরায় আবার ঠিক হয়ে যাবে, ইঞ্জিন চলতে থাকবে, কোনোরূপ প্রবলেম হবে না। এখানে কিন্তু দেখুন তেল ট্যাঙ্কি সব চাবে, হ্যাঁ এই দেখতে পাচ্ছেন নজেলে লাগিয়ে দেওয়া হচ্ছে পুনরায় ফিটিং করে। দেখুন কিভাবে লাগাচ্ছে সেটা আপনারা লক্ষ্য করবেন।
দেখতে পাচ্ছেন কিভাবে লাগাচ্ছে, আপনারা সুন্দর একটু খেয়াল করবে। এটার মধ্যে ঢুকিয়ে দাও না, দিয়ে হাওয়াটা পুরো বার করে নাও। তেল যাবি ছেড়ে দিয়েছে, দেখুন তেল পড়ছে, তেল পড়ছে দেখতে পাচ্ছেন। এই হাওয়াটা আপনাকে পুনরায় একদম ক্লিয়ারলি বার করে নিতে হবে, তাহলে আপনার কোনোরূপ প্রবলেম থাকবে না, ইঞ্জিন ক্লিয়ারলি চলবে। যে আওয়াজটা হচ্ছিলো সেই আওয়াজটি হবে না। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।